আমি চাচ্ছি আসলে সংস্কার হওয়া দরকার। কারণ আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি বলি যে আমাদের কিছুদিন আগে সরকার আসলো, ইংলিশ সরকার। তাকে সময় দেওয়া লাগবে যাতে সে প্রত্যেকটা সেক্টরে যথেষ্ট পরিমাণ সংস্কার করতে পারে। আর আমি যদি পার্সোনালি বলি যে কোন কোন খাতে আমাদের আরও বেশি সংস্কার প্রয়োজন, আমি শিক্ষাকে বলবো। কারণ অ্যাজ আ স্টুডেন্ট আমি অনেক বছর ধরে লেখাপড়া করছি স্কুল, কলেজ, ভার্সিটিতে। এই সেক্টরটা আসলে এমন সেক্টর যেখানে আমাদের র্যাপিড পরিবর্তন প্রয়োজন, অনেক বেশি পরিবর্তন প্রয়োজন। একদম স্কুল থেকে শুরু করে আমাদের মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবগুলো সেক্টরে আমাদের সিলেবাস চেঞ্জ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমাদের ব্যাপক পরিবর্তন প্রয়োজন। আমাদের কারিগরি শিক্ষার দিকে আগাতে হবে, শুধু বুকিশ নলেজ দিয়ে তো হবে না, আমাদের আসলে প্র্যাকটিক্যাল নলেজটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের পাঠ্যক্রমের মধ্যে। এবং পাশাপাশি আমি যদি বলি আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা যেটা, এটা আরও বেশি পরিমাণে উন্নতির প্রয়োজন। আসলে বর্তমানে যারা ইউনিভার্সিটিতে পড়বে সবাই আমার সাথে অ্যাগ্রি করবে যে লেখাপড়ার মান এখানে যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। হ্যাঁ, লেখাপড়া হচ্ছে, কিন্তু সেটা কতটা আমাদের ভবিষ্যতের জন্য কার্যকরী, কতটা ইফেক্টিভ, বিদেশি শিক্ষার সাথে কতটা আমরা মানানসই, এটা কিন্তু প্রশ্নবোধক একটা বিষয়। তো আমি মনে করব সরকারকে এই বিষয় নিয়ে আরও বেশি সময় দেওয়ার জন্য অনেক বেশি রিসার্চের প্রয়োজন। আমাদের আমাদের সংস্কৃতি, দেশ সব কিছু মিলিয়ে এবং বিদেশি যে শিক্ষা ব্যবস্থা তার সাথে মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমন্বয় করতে হবে এবং এটাকে সময়োপযোগী করতে হবে, যাতে প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে আমাদের স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাবো, রাজনৈতিক দলগুলোর ভিতরে দুইটা মতামত। কেউ বলছেন আসন ভিত্তিক নির্বাচন, কেউ বলছেন সংখ্যানুপাতিক নির্বাচন। আপনি একজন শিক্ষার্থী হিসেবে কোন ধরনের নির্বাচন? আসলে আমার এই বিষয়ে নলেজ খুবই কম, সো আমার নলেজ যেহেতু কম, সো আমি এই বিষয়ে কথা আপাতত বলতে পছন্দ করব না। এই বিষয়ে জানলে আমি হয়তো বলতে পারতাম। ধন্যবাদ।